আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ভোট সম্ভবত ডিসেম্বরের মধ্যে হবে প্রধান উপদেষ্টা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট। স্কুলে ভর্তিতে 5% কোটা নিয়ে ছাত্র অধিকার পরিষদের প্রতিবাদ। 133 কোটি অর্থ পাচারের মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার। নতুন দলের ভাবনা বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে আমির খসরু। পুলিশের ঊর্ধ্বতন 124 কর্মকর্তাকে একযোগে বদলি। কুমিল্লা সিটির সাবেক মেয়র সূচনার জমি, ফ্ল্যাট, ব্যাংক হিসাব জব্দ। দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত 5। ভোলায় চুরির অভিযোগে একজনের 2 চোখে গুরুতর জখম, কাটা হলো 2 আঙুল। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ 3 ফ্লাইট। আমেরিকাকে 1 ফোঁটাও জ্বালানি তেল দেব না নরওয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিব দেখা করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। ইউ এবছর বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মায়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে বলে জানিয়েছেন হাজদা লাহবিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে। তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করেছিলেন বিএনপি মহাসচিব। বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত 2 দিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়। সাইরুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল, তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের পেনশনের 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে সভা শেষে একথা জানান তিনি। এনইসি সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় 2024-25 অর্থ বছরের সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। এনইসি সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এটা সমাধানে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধও করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 5% কোটা নির্ধারণ করার প্রতিবাদ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের সদস্যদেরকেও কোটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যেই 2018 সালে আন্দোলন করেছিলাম, যার ধারাবাহিকতায় 2024 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এর এক পর্যায়ে গত 5 অগস্ট শেখ হাসিনার পতন হয়, কিন্তু আমরা 7 মাস পার না হতেই দেখছি যে বৈষম্য বিরোধী চেতনা, তার বিরুদ্ধে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে এ ধরনের কোটা থাকতে পারে না। অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সোমবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। সিআইডি জানায়, ইমরানের বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিত ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিজেদের কোনো ভাবনা বাস্তবায়ন করতে চাইলে জনগণের সমর্থন নিয়ে তাদের সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে
কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাশ করতে হবে। তারপরে নিজেদের দাবি দাওয়া আদায় করা সম্ভব। বাংলাদেশ পুলিশের 124 জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের পক্ষে সই করেন অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার 124 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার নামে থাকা জমি সহ একটি ফ্ল্যাট জব্দ ও 9টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে 1,59,25,635 টাকা জমা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের আবেদন সূত্রে জানা গেছে। আর জব্দ হওয়া ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারিক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের 1 দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার সংক্রমণ, অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। একই এলাকার 5 ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য দিয়েছে। আইসিডিডিআর বির পক্ষ থেকে বলা হয়েছে, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভোলার চরফ্যাশন উপজেলার আরকলমি গ্রামের মোহাম্মদ শাহজাহান মিন্টিজ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। চুরির অভিযোগ তুলে গ্রামবাসী তাকে বেধড়ক পিটিয়েছে। তার দুটি চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কেটে দেওয়া হয়েছে ডান হাতের 2 আঙুল। পরিবারের দাবি, জমি জমার বিরোধের জের ধরে শাহজাহানকে চোর বানিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার সকাল 10টার দিকে গ্রামবাসী চুরির অভিযোগে শাহজাহানকে আত্মীয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পিটিয়ে ও কুপিয়ে মারা গেছে ভেবে পরিত্যক্ত পুকুর পাড়ে ফেলে রাখে। খবর পেয়ে গ্রাম পুলিশ শাহজাহানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে চলতি মাসে 3টি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জানিয়েছে, আগামী 12 মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং 19 ও 26 মার্চ ত্রিপোলি থেকে যথাক্রমে 2টি ফ্লাইট পরিচালনা করা হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে জ্বালানি দেবে না বলে সাফ জানিয়ে দিল নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি হাল্টবার্গ বাংকার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের প্রতি সহিংসতা প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ভরা বৈঠকে যেভাবে ট্রাম্প ও প্রশাসনের দ্বারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অপদস্থ করার ছবিটি প্রকাশ্যে এসেছে, তাতে আমেরিকার নিন্দায় মুখর ইউরোপের বহু দেশ। তারা সকলেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসে জেলেনস্কির এই হেনস্থা সহ্য করতে না পেরে এবার নরওয়ের বড় তেল সংস্থা বড় পদক্ষেপের পথে হাঁটল। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।